দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার ৬ মাস আজ। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচারী হাসিনা সরকারের। পতনের পরই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার সরকারের রাঘব বোয়ালরা। ছাত্রদের দাবির মুখে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাক স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম বর্তমান সরকারের বড় সাফল্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরপেক্ষ নির্বাচন চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ। ৪ আগস্ট আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে রাজধানী থেকে গোটা দেশ। ৫ আগস্ট ছাত্র জনতা সবার গন্তব্য ঢাকা। শেখ হাসিনার বাসভবন ঘেরাও। জনস্রোত জনপদ পেরিয়ে রাজধানীর প্রবেশ মুখে। অপ্রতিরোধ্য ছাত্র জনতা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে ঢাকায় প্রবেশ করে। আর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই গণভবনে প্রবেশ করবে ছাত্র জনতা। ঠিক তখনই সেনাবাহিনীর হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে পালিয়ে যান তার মন্ত্রী, এমপি ও দলের অনেক গুরুত্বপূর্ণ নেতারা। হাসিনার পলায়নের পর বিক্ষুব্ধ জনতা গণভবনে প্রবেশ করে ভাঙচুর করে, প্রবেশ করে জাতীয় সংসদেও। এছাড়া আওয়ামী লীগের ধানমন্ডি ও কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেন ছাত্র জনতা। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ৮ই আগস্ট ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় এসে রাষ্ট্র মেরামতে হাত দেন ইউনূস সরকার। সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও বাক স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন নিয়ে স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম। ৫ আগস্ট পরবর্তীতে আমরা বাংলাদেশে আর কিছু হোক বা না হোক আমরা কিন্তু এখন মুক্তভাবে কথা বলতে পারছি। একেবারে তো একটা সরকার নতুন আসার পরে সাথে সাথে তার রেজাল্ট পাবো সেটা কখনো এক্সপেক্ট করা উচিত না। বাক স্বাধীনতা, তারপর হচ্ছে আমাদের যে মৌলিক গণতন্ত্র, আমরা সবগুলি মনে হচ্ছে যে আমরা ফিরে পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের অধ্যায় সমাপ্ত হয়েছে। দেশে কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। ছাত্রলীগের চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। একটা জায়গায় স্পষ্ট, হাসিনার পুনর্বাসন, ফ্যাসিবাদের পুনর্বাসন কোন রূপে, কোন মতের মাধ্যমে, কোন পথের মাধ্যমে, কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে, কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশ আর কখনোই হতে দেওয়া হবে না। স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে বাক স্বাধীনতা ও গণমাধ্যম মুক্ত হলেও জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকার বড় অর্জন, হ্যাঁ, যে আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। আপনার মিডিয়া এখন অনেক স্বাচ্ছন্দ্যে তাদের মতামতটা প্রকাশ করতে পারে, জনগণের মতামতটাকে তুলে ধরতে পারে। সরকারের ২টা বিষয়ে প্রথম কাজ করা উচিত ছিল, বিচার প্রক্রিয়া চলমান রেখে, বিচার প্রক্রিয়ার সাথে এগুলি আসলে সাংঘর্ষিক না, বিচার প্রক্রিয়া চলমান রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা, যেটা প্রত্যেকের জীবনকে আপনার সরাসরিভাবে স্পর্শ করে। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রায় ১৫০০ মানুষ নিহত এবং ৩০,০০০ আহত হন। বর্তমানে গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার ১০৮ জন দোসরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।